প্রিয় নবম শ্রেণী ছাত্রছাত্রী, ইতিহাসের 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 8 নম্বর স্কুল, বিভাগ ক, ইতালিতে লাল কর্তা বাহিনী গঠন করেছিলেন গ্যারিবোল্ডি। অপশান বি। ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় তুরস্ককে। অপশান এ। হেটাইরা ফিলিপকে প্রতিষ্ঠা করেন স্কুপাস। অপশান সি। নৈরাজ্যবাদের জনক বলা হয় জোসেফ প্রুধোকে। অপশান ডি। সিমনোসিকের সন্ধি স্বাক্ষরিত করেছিলেন চীনের সঙ্গে জাপানের। অপশান এ। ওয়েল পলিটিক তত্ত্বের প্রবক্তা কাইজার দ্বিতীয় উইলিয়াম। অপশান বি। শিল্পে বিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন আর্নল্ড টয়েনবি। অপশান এ। ফুয়েরার উপাধি গ্রহণ করেছিলেন হিটলার। অপশান ডি। ইস্কা পত্রিকার সম্পাদক ছিলেন লেনিন। অপশান এ। রাশিয়ার সঙ্গে জার্মানির বেস্ট লিফটের চুক্তি স্বাক্ষরিত হয় 1918 খ্রিস্টাব্দে। অপশান সি। বিভাগ খ, 2 দাগে, ভাইমার প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা ছিলেন ফেভারিক ইবার্ট। আধুনিক রাশিয়ার জনক হল পিটার দ্য গ্রেট। সত্য মিথ্যা, মাতসেনি ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক। মিথ্যা, ব্রিটিশ সমাজতন্ত্রের জনক ছিলেন রবার্ট আওয়েন। সত্য, ক স্তম্ভ খ স্তম্ভ, মেটানিক তন্ত্রের পতন 1848 খ্রিস্টাব্দে। ভিয়েনা বন্দোবস্ত 1815 খ্রিস্টাব্দে। ট্রিপল অ্যালায়েন্স 1882 খ্রিস্টাব্দে। বিবৃতি 1-এর অ্যান্সার হবে ব্যাখ্যা 3। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বিবৃতি 2-এর অ্যান্সার হবে ব্যাখ্যা 1। বিভাগ গ, মেটানিক তন্ত্র বলতে কী বোঝো? 157 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মেটানিক পদ্ধতি কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। জুলাই অর্ডিন্যান্স কি? 142 নম্বর পৃষ্ঠা 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টিকা লেখো জুলাই অর্ডিন্যান্স। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সেরেজোভা হত্যাকাণ্ড কি? 218 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। সেরেজোভা হত্যাকাণ্ড কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে। এপ্রিল থিসিস কি? 295 নম্বর পৃষ্ঠায় 45 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সেরেজোভা হত্যাকাণ্ডের প্রশ্নের উত্তরটি 201 নম্বর পৃষ্ঠায়ও রয়েছে। এপ্রিল থিসিস কি? হেরেনবর্গ তত্ত্ব কি? 303 নম্বর পৃষ্ঠায় 133 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হেরেনবর্গ তত্ত্ব কি? বিভাগ ঘ, 4-এর দাগে, ক্রিমিয়াম যুদ্ধের কারণ আলোচনা করো। 134 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ক্রিমিয়াম যুদ্ধের কারণ, প্রত্যক্ষ কারণ এবং পরোক্ষ কারণ, এই দুটি পয়েন্ট তোমরা অবশ্যই উল্লেখ করবে। প্রত্যক্ষ কারণ এবং পরোক্ষ কারণ, এই দুটি পয়েন্ট অবশ্যই তোমরা উল্লেখ করবে। ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বের অর্থনৈতিক কারণ 215 নম্বর পৃষ্ঠায় 41 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 41 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। রুশ বিপ্লবের রাজনৈতিক কারণ কী ছিল? 273 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রুশ বিপ্লবের রাজনৈতিক পটভূমি কী ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে খাতায় উত্তরগুলো লিখবে।
ভার্সাই সন্ধিকে কঠোর বলা কতটা যুক্তিযুক্ত? 281 নম্বর পৃষ্ঠা 29 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 29 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিভাগ ও 5-এর দাগে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কি? 161 নম্বর পৃষ্ঠা 88 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট বলতে কি বোঝায়? জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান। 132 নম্বর পৃষ্ঠা 14 দাগে এই প্রশ্নের উত্তরটি আগের স্কুলে দেখানো রয়েছে, তোমরা একটু দেখে নিও। শিল্প সমাজ সম্পর্কে মার্কস ও এঙ্গেলের সমালোচনামূলক বর্ণনা দাও। 212 নম্বর পৃষ্ঠা 31 দাগে এবং 32 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। শিল্প সমাজ কি? মার্কস কীভাবে শিল্প সমাজের সমালোচনা করেছিলেন? 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা কারণ। 265 নম্বর পৃষ্ঠা 14 দাগে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরের প্রভাব। 266 নম্বর পৃষ্ঠা 15 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। অর্থনৈতিক মন্দার কারণ তোমরা পয়েন্ট দিয়ে খাতায় উত্তরগুলো লিখবে। 15 দাগে রয়েছে মহামন্দার ফলাফল, এই প্রশ্নের উত্তরটিও তোমরা লিখবে। তোমরা পয়েন্ট দিয়ে 14 দাগে এবং 15 দাগের প্রশ্নের উত্তরগুলো লিখবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে।